গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10:45 আর আমার এদিকে মানে গোলা রুটির জন্য এই দেখো আমি গোলাটাও তৈরি করে নিয়েছি। এখন এটাকে গরম গরম ভাজবো, খাবো আর চলে যাব দোকানে। সকালবেলা উঠেই আজকে দেখো এই যে বিছানা তুলে নিয়েছি। আর আজকের দিনটা না বেশ সুন্দর, কেন বলো তো? এই দেখো বাইরে রোদ উঠেছে, ওই যে দেখতেই পাচ্ছ। এখন আবার একটু রোদটা কমে গেছে, তবে সকালবেলা না একদম ঝলমল করছিল রোদে, বাইরে রোদ আছে। আর এদিকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, এই যে কাপড় জামাও কাচা হয়ে গেছে, দোকান থেকে এসে তারপরে মেলবো। তো এখন তাড়াতাড়ি করে আমি গোলা রুটিটা ভেজে নিই, গোলা রুটিটা ভেজে খেয়ে দিয়ে তারপরে শঙ্করের জন্য নিয়ে দোকানে যাব। ঠিক আছে? তা সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এই যে শঙ্করের জন্য এই দুটো গোলা রুটি করে নিলাম। আর এই যে এখানে কেচাপ আছে, তো এটা দিয়ে শঙ্কর খেয়ে নিবে। তা এখন আমি যাব হচ্ছে দোকানে। যেহেতু আজ মেজদারা কলকাতা চলে যাচ্ছে, সেই জন্য সব ফুলের টবগুলো নিচে রেখে দিয়ে গেল, কারণ তাহলে পরে আমি জল দিতে পারবো আর ফুলের গাছগুলোও বেঁচে যাবে। কি সুন্দর সুন্দর ফুল, তাই না বলো? তাহলে এই ফুল গাছগুলোর মধ্যে যদি জল না দেওয়া হয় তাহলে কি ওরা বাঁচবে? তা সেই জন্য মেজদা সব ফুলের টবগুলো আমাকে দিয়ে গেল, বলল সোমা প্রত্যেক দিন অল্প করে জল দিও। টোটো নিয়ে আসো, টোটো ছাড়া আমি উঠতে পারবো না। বলছি টোটো সামনে থেকে ওই দিকটা আরো অসুবিধা হবে। ওইটাই তো, অত ঘুরে যায় নাকি কেউ? এখান থেকে ট্রেনে তুলে দিলে পরে তো হয়ে যাবে না বলো? সামনেই তো, ওইটাই। নষ্ট হয়ে গেল, মাটিতে দিলে পরে আমি জাস্ট এই যে দোকান থেকে এলাম। আর আজকে দিদিভাই, যেহেতু দাদা ভাই নেই, সেই জন্য দিদিভাই আমার হাতে কি বলে জানি টাকা দিয়ে দিয়েছিল, বলছিল যে শঙ্কর তো বাজারে যাবে, তো শঙ্করকে বলিস একটুখানি মাংস এনে দিতে। তো ওই যে দিদিভাইকে এসেই সেটা দিতে গেছিলাম। আর আজকে আমারও ওই যে আলু ফুলকপি ওগুলো এনেছে শঙ্কর, আর মাছ এনেছে আর মাংস এনেছে পাঠার। তো আজকে মাংস ভাত করব আর মাছ ভাজা করব। আর এখন আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই। সকালবেলায় তো কাঁচা হয়ে গেছে, কিন্তু কি বলো তো, ওগুলো মেলা হয়নি, তো তাড়াতাড়ি করে ওগুলো মেলে দিই। এখন আমি ফুল গাছগুলোর মধ্যে জল দেব। অনেকটা দেরি হয়ে গেছে, তাও যাই হোক গাছগুলোর মধ্যে জল দিয়ে নিই, না দিলে পরে গাছগুলো ঠিক ভালো হচ্ছে না। ফটাফট করে জল দিয়ে নিই। কালকে এই পদ্ম গাছের জল দেওয়াতে ওই যে কুড়িটা যে ফুটেছিল, আজকে কত সুন্দর হয়েছে। এইখানটা জল দিয়ে দিচ্ছি টবটার মধ্যে, কারণ এই জলটার মধ্যে এই টবটার মধ্যে জল দিয়ে দিলে পরে না, তারপরে যে তুলসী চারাটা বুনবো তখন ভালো মতন বুনতে পারবো। বেশি করে জল দিয়ে দিই।
জলটা এই যে এই আম গাছটার গোড়ার মধ্যে দিই। এই দেখো এখানে পদ্মর কুড়িটা ফুটতে চলেছে, এই দেখো কালকে জল পেয়ে। এই দেখো সব গাছের মধ্যে জল দিয়ে দিয়েছি একদম পুরো। এখন আমি যাচ্ছি ঘরে, কারণ ভাত বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়ে তারপরে ঘরটাকে ঝাড়বো। আর এই দেখো বাজার থেকে এনেছি হচ্ছে, বাজার থেকে তো আমি আনিনি, শঙ্কর এনেছে। এই যে ফুলকপি এনেছে, ফুলকপি, আলু, আর হচ্ছে এমনি তো আছে মোটামুটি সব জিনিস। তো এই যে কি বলে জানি। আর এই দেখো এখানে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি হচ্ছে মাছ। এই যে এই দেখো এটা হচ্ছে ওই ছোট ইলিশ, এটাকে বলে খোকা ইলিশ না কি ওটা। আর এই যে মাংস, পাঁঠার মাংস এনেছে। তো যাই হোক এখন তাড়াতাড়ি করে আমি ভাত বসিয়ে দিই। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখন আমি তাড়াতাড়ি করে মাংসের মশলাটা করে নেব। মাংসের মশলাটা করে নিয়ে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা ঝেড়ে নেব, তাহলে পরে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। এদিকে দেখো মাংসটাকে আমি ধুয়ে তারপরে হলুদ নুন মাখিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আদা রসুন এগুলোকে, আর এই যে দেখছো যে রসুনটা, এটাকে আমি গোটা দেব শঙ্করের জন্য। আর এই আদা রসুনটা ওই মিক্সিতে বেটে নেব। আর এখানে দেখো আলু ভেজে রেখে দিয়েছি, বেশ বড় বড় আলু নিয়েছি আর গোটা গোটা রেখেছি, কারণ পাঁঠার মাংসের সাথে না এরকম আলু কিন্তু খুব ভালো লাগে, তাই না? দেখবে মানুষ মাংস কম খায় কিন্তু আলু বেশি খায়। তো কালকে তো এটার মধ্যে আমি ওই যে মশলা পিষেছিলাম, তো সেই জন্য এই মশলাটাকে না ঢেলে রেখে দিব। দেখো এতখানি বেঁচে গেছে, তো এটা আবার কখন যখন আচার করব তখন এইটা লেগে যাবে। এই দেখো এই কৌটোটার মধ্যে ঢেলে রেখে দিলাম, তো এরপরে যখন আবার আচার বানাবো কিছুর, তখন এই মশলাটাকে ইউজ করব। এদিকে দেখো দুটো মাছ কেটে নিয়েছি, মানে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধোবো, ওটাকে তারপরে ফ্রাই করব। আর এইদিকে দেখো মাংস তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এই যে মাংসটা বেশ ভালো আজকে, এটা হতে থাক। আর ওইদিকে শঙ্কর এসে গেছে, এই যে শঙ্কর নিয়ে এসছে হচ্ছে মোমো। এখন শঙ্কর আর আমি দুজনে মিলে বসে মোমো খাবো। খাও দেখি কেমন, তারপরে বলো কোন দোকানটা থেকে আনছো শঙ্কর? ভালো না এটা? সব ফেল সব কেমন মোমোটা? দারুণ সুন্দর, দারুণ। এটার টেস্টটা জানি একটু ভালো। আমার কোনো জায়গার মোমো খেতে ভালো লাগে না, একমাত্র আমাদের জায়গা ছাড়া। সত্যি এখানকার যে মোমোর টেস্ট না খুব সুন্দর। ওইদিকে তো মাংস হচ্ছে, আর এইদিকে আমি ভাবলাম যে এখন ঘরটাকে ঝেড়ে নিই। আর এদিকে শঙ্করও চলে এসছে, শঙ্কর ওইদিকে গাড়ি ধুচ্ছে। আর কলে যেহেতু জল নেই, মেশিন চালানো হয়েছে, এই দেখো শঙ্কর গাড়ি ধুচ্ছে। এত ধুলো পড়ে গেছিল, পুরো ধুলো পড়ে গেছিল, পরিষ্কার করছে গাড়িটা। আমি তাড়াতাড়ি করে এখন ঘরটা ঝেড়ে নিই, ঘরটা ঝেড়ে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে স্নানে। এখন 1:30 বাজে, তো তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে নেব।
আজকে কি মন চাইলো জানি না, ঘর ঝাড় দিলাম, ঘর ঝাড় দিয়ে আবার একটুখানি ঘরটাকে মুছেও নিলাম। এই দেখো, এই যে বারান্দা ঠারান্দা সব মুছে নিলাম। এখন যাব হচ্ছে স্নানে, এখন 2টো বাজে, যাই স্নানটা করে আসি। আমার স্নান পুজো দুটোই কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে শঙ্কর বসিয়েছে হচ্ছে মাছ ভাজা। এই যে আমাদের মহারানীর জন্য মাছ আনা হয়েছে। আর তাছাড়া তো তোমাদের দেখালামই, আমি যেহেতু পুজো করছিলাম সেই জন্য শঙ্কর মাছ ভাজা বসিয়েছে। এই যে হ্যাঁ একদম না, ওর খিদে পেয়ে গেছে, অস্থির করছে ওর শরীর একদম খিদেতে। আর আমার তোমাদের তো কালকে বললামই যে আমার মেঝো যা যাচ্ছে চিকিৎসার জন্য। তো আর একটু ওই সাথে 4:45টার সময় তো চলেই আসে ট্রেন, তো যাব স্টেশনে উঠিয়ে দিতে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা করছি। তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে মেজদি ভাই যাচ্ছে, এই যে সাথে দিদিভাইও আছে, আমরা উঠিয়ে দিতে এসছি। খুবই শরীর অসুস্থ মেজদি ভাইয়ের একদম। তা এখন ট্রেনও চলে আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছি ওই যে এইখানটায় মেজদি ভাইরা এখানে আছে, দেখা যাচ্ছে না, উঠে গেল, গাড়ি ছেড়েও দিল। তো ঘরে চলে আসলাম এখন। তা মেজদি ভাই তো চলে গেল, একদম উপরটা ফাঁকা হয়ে গেল। এত বড় বাড়ি তো, যদি সব লোকজন থাকে না তাহলে পরে ভালো লাগে। দাঁড়াও এই জানলাটা বন্ধ করে দিই, নাহলে পরে তো সব মশাগুলো ঢুকবে। ফাঁকা হয়ে গেলে পরে খুব খারাপ লাগে তখন। আমাদের চা খাওয়া হয়ে গেছে, শঙ্কর দোকানেও চলে গেছে। আর এখন আমি এই যে জামা কাপড়গুলো সব উঠাবো, মোটামুটি শুকিয়েছে, তো জামা কাপড়গুলো উঠিয়ে নিই। অনেকদিন বাদেই জামা কাপড়গুলো কাচলাম। বাপরে জলের যা অবস্থা, এই গেঞ্জিটা শুকায়নি। এখন আমার বাগানটা কত ভাল লাগছে দেখতে, দেখো। তো এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম, তো 2টো গেঞ্জি ভেজা, তাই মেলে রাখলাম। এই যে এখানে একটা, আর একটা ওই দিকে। তো এখন আমি এডিটিং করতে বসবো, পরে জামা কাপড়গুলো গুছাবো। জামা কাপড়গুলোকে এখানটা রাখি। এই যে জামা কাপড়গুলো রাখলাম এখানে, পরে গুছাবো। সন্ধ্যের পর থেকে আর তোমাদের সাথে আমি দেখা করিনি। তো এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো একটু সময়ের জন্য আমি দোকানে গেছিলাম, তো চলে এসছি। আর তোমাদের তো আমি যে আচার বানিয়েছি সেটা তো তোমাদেরকে দেখাইনি, ফাইনাল লুকটা। তা চলো এখন শঙ্করকে দিয়ে একটু টেস্টও করাবো। আমি একটুখানি টেস্ট করেছিলাম, খুব ভালো লেগেছে খেতে আমার। এবার শঙ্করের কিরকম লাগে, শঙ্কর কি বলে, সেটাই হচ্ছে আমার কাছে ম্যাটার করছে বেশি।
তো চলো তোমাদেরকে একটুখানি ফাইনাল লুকটা আগে দেখিয়ে দিই। তো আমি উপরে আছে যার আছে কাচের শিশি আছে, তো ওটার মধ্যেই ভরে রাখবো। এই দেখো, আহা কি দারুণ। অনেকে আছে যে কুলের আচার ভালোবাসে না, কিন্তু আমার কিন্তু সব ধরনের আচারই ভালো লাগে। এই প্লেটটার মধ্যে শঙ্করকে দেব, কালকে এই প্লেটটার মধ্যে না নামিয়ে রেখে দিয়েছি, তা আমাকে এইটা ওই ইসের মধ্যে ট্রান্সফার করতে হবে, কাচের শিশির মধ্যে। কাচের শিশির মধ্যে রাখলে পরে ভালো থাকে, আর একটু রোদ লাগালে পরে তো আরোই ভালো লাগে, মানে ভালো থাকে লাগে বলছি। ব্যাস ব্যাস আর দিও না। হবে? টেস্ট করো। লালে লাল শঙ্কর, লালে লাল হয়ে গেছে, পেছনের ওয়ালটাও লাল, শঙ্করের গেঞ্জিটাও লাল। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আচার আচারের মতন হয়েছে নাকি? কি হয়েছে মানে কুলটা কি মানে আরেকটু ইসে হতো? কুলটা বেশি শুকিয়ে শক্ত হয়ে গেছে না কুলগুলো? কেন বলো তো, আমি না আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ওই ইসেতে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন আর ভিজায়নি বলেই না ওই এরকম একটু শক্ত হয়েছে। এমনি খেতে কিরকম হয়েছে? খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে না? আমার তো ভালো লাগলো খেতে। হ্যাঁ খেতে তো নো ডাউট ভালো হয়েছে। কিন্তু নরম থাকলে আরো ভালো। হ্যাঁ নরম থাকলে ভালো হতো। ওই যে আসলে ওইটাই আমার না ভুল হয়ে গেছে জানো তো, ওই জন্য বলে না কোনো কিছু তাড়াহুড়ো করে করতে নেই, ওই তাড়াহুড়ো করে করেছি ব্যাস। তা তোমরা তো শুনেই নিলে। তা এটা এই কুল কিন্তু অলওয়েজ জলে ভিজিয়ে রেখে তবেই কিন্তু আচারটা করো, তাহলে পরে এই যে এরকম মিশা হবে না। তবে দেখো এই যে নরমই আছে, একদম যে শক্ত তা না, নরমই আছে। আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু পরের দিন না আর ভেবেছিলাম যে ভেজানোই তো ছিল, যার জন্য আর ভেজাইনি, ব্যাস এই দেখো শক্ত হয়েছে। এখন ঘড়িতে বাজে 10টা 25 আর আমরা খেতে বসে গেছি। আজকে রাত্রেবেলায় এই যে মাংসের সাথে খাচ্ছি হচ্ছে ভাত, কারণ পাঁঠার মাংসের সাথে কিন্তু ভাতই খুব ভালো লাগে, তার উপরে যদি গরম গরম হয়, তাই না? তা তখন তো দুপুরবেলায় তো তোমাদের দেখাতেই পারিনি যে আজকে আমরা কিভাবে খেলাম, হ্যাঁ, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে খেয়েছি, যেহেতু আজকে মেজদি ভাই চলে গেল, তো সেই জন্য আর দেখানো হয়নি। তা অনেকটাই তো রাত্রি হলো, তাহলে আজকে ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।